হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। ঠিক কী কারণে আমি বেশি ভালো আছি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। গতকাল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই। আসলে সারাদিন আমি অনেক ব্যস্ততার ভিতরে দিন পার করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিশাল বস্তা থেকে কিছু জিনিস বের করছি। এগুলো ঠিক কোথায় থেকে আসলো সেগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলুন, এই বস্তার ভিতরে আসলে আমাদের পরিবারের ছোট ছোট আশা, ভালোবাসা সব কিছুই আছে। আমার শাশুড়ি, ইনফ্যাক্ট আমার শাশুড়ির অনেক বয়স হয়েছে। আমার শাশুড়ি অনেক ভালো একজন মনের মানুষ। তো উনি আমরা যেহেতু দূরে থাকি, সচরাচর বাড়িতে যাওয়া হয় না, সেজন্য উনি দেশে থেকে আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে। কিছু খাবার দাবার বলেন, আমার জন্য, আমার ছেলে, আপনাদের ভাইয়ার জন্য অনেক কিছু পাঠাইছে। তো যেহেতু উনি বাসে করে অনেক কিছু পাঠাইছে, তো কিছু জিনিস একটু এলোমেলো হয়ে আছে। আমি সেগুলো বের করে দেখছিলাম যে ঠিক কী উনি আমাদের জন্য পাঠাইছে। তো অনেক কিছু উনি পাঠাইছে, যে মানে আমার বাবার বাড়ি থেকে আসছে। আমার আম্মু ইনফ্যাক্ট অনেক কিছু দিয়েছে। আমার শাশুড়ি গুছায় অনেক কিছু আমাকে দিতে পছন্দ করে। আমরা অনেক দিন পর বাড়িতে যাই, গ্রামে যাই। বলতে পারেন এগুলো সব কিছু তাদের ভালোবাসা, তাদের মায়া, তাদের স্নেহ সব কিছু জড়ায়ে আছে। তো যেহেতু দেশ থেকে আসছে সব কিছু টাটকা, সব সবজিগুলো সব কিছু টাটকা। যেহেতু আমরা বাইরে থাকি, এই জন্য টাটকা জিনিস আমরা পাই না বললেই চলে। তো দেশে থেকে অনেক কিছু আমার জন্য, আমার ছেলের জন্য পাঠাইছে। তার নাতি বলতে সে মানে বলতে পারেন একরকম অজ্ঞান। সে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। এই ছোট্ট জীবনে আমি অনেকের ভালোবাসা পাইছি। অনেক ভালো একজন মানুষ উনি। আর সবসময় আমাকে সাপোর্ট করে। আমার হাজবেন্ড, আমার পরিবার সবসময় ওনারা চায় যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং অনেক দিন থেকেই বলতেছিল যে কিছু পাঠাবো। তো দেন আমরা ফাইনালি গতকালকেই বলছে আপনারা তাহলে পাঠাই দেন, আপনাদের ভাইয়া এটা রিসিভ করতে পারবে, যেহেতু উনিও অনেক ব্যস্ততার ভিতরে দিন পার করে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো মাছ, দেশি মুরগি, পোলট্রি মুরগি সবগুলোই আছে। আসলে দেশি মুরগি আমার ছেলে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, তাই এটা আমার আম্মু পাঠাইছে। এবং আমার শাশুড়িও বাড়িতে নিজে হাঁস মুরগি সব কিছুই পালে। তো সেখান থেকে দেশি মুরগি দিয়েছে, মোরগ দিয়েছে। আর উনি মাছ কিনেও দিয়েছে। আমার বাচ্চা যে মাছ পছন্দ করে উনি সেই মাছ দিয়েছে। আর এই যে বাড়ির গাভীর দুধ, আমাদের টাটকা বাড়ির গাভীর দুধ দিয়েছে। এই আমড়াগুলো আমরা এই যে নিজের বাড়ি করেছি সেই বাড়ির সাথে নতুন লাগাইছি, সেগুলো পেঁয়াজগুলো আমাদের নিজেদের। বলতে পারেন কচু অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া। আলু দিয়েছে, পটল দিয়েছে, কলা দিয়েছে। কলাগুলো আসলে আমার ছেলে প্রত্যেক দিন কলা খায়, এই জন্য সে নাতির জন্য ভালোবেসে কলাগুলো দিয়েছে। আর এই যে ডাউল, মানে বলতে পারেন ডাউল ভর্তা অনেক পছন্দ আমাদের। এই যে গাছের আপনারা বলতে পারেন এই গাছের এগুলো দেশি লেবু, পটল, কলা, এগুলো অনেক কিছু অনেক কলাগুলো আসলে একটু নষ্ট মতন হয়েছে, যেহেতু বাসের ভিতরে আসছে, বস্তার ভিতরে। এগুলো চাল কুমড়া খেতে অনেক মজা লাগে। আপনাদের কার চাল কুমড়া খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এগুলো ভুরো চাল। আর এগুলো কাঁঠালের যে বিচি থাকে সেগুলো মাছ দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। এগুলো নারিকেল আসলে অনেকগুলো দেওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি দিতে পারে নাই। এই যে মিষ্টি, এগুলো আমাদের মেহেরপুর জেলার অনেক বিখ্যাত মিষ্টি, ছানার মিষ্টি এগুলোকে বলে। তো সেগুলো দিয়েছে। আসলে বাসের ভিতরে তো অনেক কিছু ভালো থাকবে না, কারণ বস্তার ভিতরে আসে অনেকজনের মালামাল থাকে। আর এই যে আমার বাবাটা জিনিসপত্র সব ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। এই যে ফাইনালি আমাদের সেই মিষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।